বন্ধুগণ, আল্লাহর কাছে দুইটা নাম সবচেয়ে দামি। একটা নাম আব্দুর রহমান, আর একটা নাম হলো আব্দুল্লাহ। সন্তানকে সুন্দর ও সুন্দর কোরআনের নামগুলো রেখে দিবেন। নাম তো রাখা লাগবে কোরআনের, কথা বুঝেন নাই? সন্তানদের এই নামগুলো রাখবেন। যাই হোক, ওইদিকে যাব না। এইবার তিনি ডেকে বললেন, নবীজি আমার থাকার জায়গা কই? আল্লাহর নবী তাকে আহলে সুফার মধ্যে থাকার সুব্যবস্থা করে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে সুফার মধ্যে তার থাকার ব্যবস্থা করে দিলেন। তিনি আহলে সুফার মধ্যে থাকেন, তিনি সেখানে থাকেন, খান আর কোরআন তেলাওয়াত করেন, আল্লাহর জিকিরে নিমগ্ন। যখন তিনি কোরআন তেলাওয়াত করেন তখন তার হালাতটা বেড়ে যায়, তখন আল্লাহর প্রতি ঈমানটা বেড়ে যায়। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ পাক বলেন, মুমিনদের সামনে যদি কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ইমানের ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যায়, ইমানটা বেড়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই আব্দুল্লাহ তিনি কোরআন তেলাওয়াত যখন করেন তখন তার ঈমানটা বেড়ে যায়, তখন তিনি জোরে জোরে কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ আল্লাহ জিকির করেন জোরে জোরে। তখন অনেক সাহাবায়ে কেরাম নবীজির কাছে বিচার জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আব্দুল্লাহ জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, তার কোরআন তেলাওয়াত জোরে জোরে করার কারণে আমরা অনেকেই নামাজে দাঁড়াতে পারি না, আমরা অনেকেই কোরআন তেলাওয়াত করতে পারি না, আমরা অনেকেই জিকির করতে পারি না। যখন নামাজে দাঁড়াই ও জোরে জোরে চিৎকার করে, আমাদের সূরাগুলো এলোমেলো হয়ে যায়। আমরা যখন কোরআন তেলাওয়াত করি, সে যখন জোরে জোরে চিল্লায়, জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, তখন আমাদের কোরআন তেলাওয়াতটা এলোমেলো হয়ে যায়। নবীজি বললেন, শোনো, তোমরা একটা বারের জন্য তাকে কিছুই বলবে না, কারণ তার ঈমানটা অনেক বড় বড় মাপের ঈমান। তার ঈমান আনতে গিয়া, ইসলাম কবুল করতে গিয়া আমার এই সাহাবীটা লজ্জাস্থানটাও পর্যন্ত হেফাজত করতে পারে নাই। তার সমুদয় সব সম্পদ তো চাচা কেড়ে নিয়েছে, কোনো কিছুই নিয়ে আসতে পারে নাই। অতএব আমার এই সাহাবীকে তোমরা কিছুই বলো না।